বিশাল ট্রেনটি নাৎসিদের বিশ্ব শাসনের বিশাল স্বপ্নকে বহন করছিল। এর মধ্যে ছিল বিলাসবহুল রেস্তোরাঁ, সিনেমা হল, বারের মতো বিনোদনের ব্যবস্থা। মাঝখানের বগির ছাদে লুকানো ছিল বিমান বিধ্বংসী ব্যবস্থা। ট্রেনটি প্রচুর সৈন্য এবং অস্ত্রে বোঝাই ছিল, আর পিছনের বগিগুলোতে পূর্ব দিক থেকে আনা কৃতদাসদের ঠাসাঠাসি করে ভরা হতো। বাস্তবের এই স্নোপিয়ার্সার ট্রেনটি কোনো সিনেমার কল্পনা নয়, বরং এটি ছিল উন্মাদ হিটলারের এক দুঃসাহসিক ধারণা। ১৯৪১ সালে হিটলার নিজে সমস্ত প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে এক অভূতপূর্ব বিশাল ট্রেন তৈরির আদেশ দেন। এটি ছিল ৬ মিটার চওড়া, ৭ মিটার উঁচু এবং এর দৈর্ঘ্য ১,০০০ মিটার পর্যন্ত হতে পারত। ভেতরে ছিল বিলাসবহুল এবং আপাদমস্তক অস্ত্রে সজ্জিত। একটি আধুনিক ট্রেনের সাথে এর আকারের তুলনা করে দেখুন। যদিও সেই সময় জার্মানির পুরো শিল্প সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যস্ত ছিল আর স্টিলেরও চরম ঘাটতি ছিল, তবুও এই প্রকল্পের জন্য ৮.৪ মিলিয়ন টন স্টিল অনুমোদন করা হয়েছিল। ১০০টিরও বেশি ডিজাইনের মধ্যে হিটলার নিজে একটি বেছে নেন। সেই সময় জার্মানিতে ১.৪৩৫ মিটারের স্ট্যান্ডার্ড গেজ রেললাইন বিশ্বজুড়ে ব্যবহৃত হতো, কিন্তু হিটলারের জেদের কারণে ৩ মিটার চওড়া ট্র্যাক ব্যবহৃত হয়েছিল। এই দোতলা ট্রেনটির মূল আকর্ষণ ছিল এর বিলাসিতা। প্রথম শ্রেণীর কামরাগুলো ছিল ওপরের তলায়, যেখান থেকে বাইরের দৃশ্য আরও ভালোভাবে দেখা যেত। প্রশস্ত কামরার ভেতরে ছিল চামড়ার হাতলওয়ালা চেয়ার এবং কাঠের তৈরি বিছানা। নিচের তলায় ছিল দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কামরা, যেগুলির সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম ছিল এবং যাত্রী সংখ্যাও বেশি ছিল। এই ছাড়াও ট্রেনে বেশ কিছু স্থানীয় স্থান ছিল। বারে বসে ভালো মদ ও সিগারেটের স্বাদ নেওয়া যেত, অথবা রেস্তোরাঁর সোফায় বসে বই পড়া বা সামাজিকতা করা যেত। ডিজাইনের পরিকল্পনায় এখানকার রেস্তোরাঁটি ছিল অবাক করার মতো। এটি ছিল উঁচু ছাদযুক্ত একটি একতলা বগি, যার ছাদে ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলানো ছিল। ভেতরের সজ্জা প্রাকৃতিক কাঠ দিয়ে তৈরি এবং মেঝেতে জ্যামিতিক নকশার টাইলস বসানো ছিল। এর বিলাসিতা ৫ তারা হোটেলের সমতুল্য ছিল। মূল জ্বালা ছাড়াও ছোট কেবিন এবং ব্রেকফাস্টের জায়গারও পরিকল্পনা ছিল। ট্রেনটিতে প্রায় ২০০ জন ধারণ ক্ষমতার একটি সিনেমা হলও থাকার কথা ছিল। একটি ছোট মঞ্চও ছিল, যেখানে বক্তৃতা বা অনুষ্ঠানের আয়োজন করা যেত। ট্রেনের যাত্রাপথ ছিল অনেক দীর্ঘ। প্রশস্ত অভ্যর্থনা কক্ষের পেছনে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বিলাসবহুল কামরার ব্যবস্থা ছিল। সেখানে চামড়ার সোফা, হাতলওয়ালা চেয়ার, ড্রেসিং টেবিল এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বড় জানালা ছিল। এছাড়াও স্নানের সুবিধাসহ ব্যক্তিগত বাথরুমও ছিল। অন্যান্য কামরার যাত্রীদের আলাদা বাথরুম ব্যবহার করতে হতো। ট্রেনে ৪টি বাথটাব এবং ২০টি ঝর্ণার ব্যবস্থা ছিল। এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য সেলুন ছিল, যাতে দীর্ঘ যাত্রাপথে চুলের স্টাইল ঠিক থাকে। বিভিন্ন কর্মচারীদের জন্য ওয়ার্কশপ এবং স্টোররুমও ছিল। ট্রেনের ভেতরে একটি পেস্ট্রি শপও ছিল, যা অতিথিদের জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স, কেক ও পানীয় সরবরাহ করত। ট্রেনের একেবারে শেষে একটি বড় আকর্ষণ ছিল। শেষ বগিটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা একটি সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম ছিল। ট্রেনের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ২০০ জন যাত্রী থাকতে পারত, আর তৃতীয় শ্রেণীতে যাত্রীর সংখ্যা ছিল ৫০০। ট্রেনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রত্যেক যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারে। আচ্ছা, সবাই নয়, যাত্রীবাহী কামরা ছাড়াও পূর্ব দিক থেকে আনা কৃতদাসদের পরিবহনের জন্য অতিরিক্ত বগি ছিল। একটি বগিতে ৮ জন কৃতদাসকে ভরা হতো। দিনের বেলায় তারা লম্বা বেঞ্চে বসে থাকত, আর রাতে সেই বেঞ্চগুলোইকে বিছিয়ে তার ওপর শুয়ে বিশ্রাম নিত। পুরো ট্রেনটিতে ৪৮০ জন কৃতদাস থাকতে পারত। তাদের বগি থেকে অন্য কোনো বগিতে যাবার উপায় ছিল না। খাবার হিসেবেও শুধু সাধারণ প্রক্রিয়াজাত খাবার দেওয়া হতো। কর্মচারীরা বালতিতে করে খাবার এনে প্রত্যেককে ভাগ করে দিত। এই রেল নেটওয়ার্ক পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার কথা ছিল, এমনকি এশিয়া পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা ছিল। এটি ছিল নাৎসি সাম্রাজ্যের বিশ্ব শাসনের মূল চাবিকাঠি। হিটলার আশা করেছিলেন এর মাধ্যমে তিনি ইউরেশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা মাল এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতে পারবেন। একই সাথে পূর্ব দিক থেকে আনা কৃতদাসদের জার্মানের কারখানায় এবং খামারে পাঠাতে পারবেন। এই ট্রেনটি একটি চলমান বিশাল অস্ত্রের প্ল্যাটফর্মও ছিল, যা যুদ্ধক্ষেত্রে বিমান, ট্যাঙ্ক, সৈন্য এবং অন্যান্য সরঞ্জাম পরিবহন করতে পারত। এই পাগলাটে পরিকল্পনাটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ, সম্পদের অভাব এবং যুদ্ধের অগ্রগতির কারণে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
আসলে একজন শিল্পকলার ছাত্র হিসেবে হিটলার স্থাপত্যের প্রতি বেশ আগ্রহী ছিলেন, যেমন আল্পস পর্বতমালার হাইওয়ে, জার্মান সংসদ ভবনের পুনর্নির্মাণ এবং ১৯৩৬ সালের অলিম্পিকের জন্য নির্মিত বার্লিন জাতীয় স্টেডিয়াম, এগুলি সবই হিটলারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। যদি এই পরিকল্পনাটি আগে সম্পন্ন হতো, আপনার কি মনে হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ বদলে দিতে পারত?